টেস্টি করে আমি একটা ভালো রেসিপি রান্না করব। আজকে রেসিপি দিয়ে কি করে রান্না করছি, বৌমাকে কেটে দিতে বলি মাছগুলো। আমি মাছটা ওকেই দিচ্ছি সুন্দর করে কাটার জন্য। দাও মা। ওই পুনার দিয়া বন্ধুরা, দিদিভাই গেছিল দীঘাতে। দিদিভাইরা 4টে পমফ্রেট মাছ এনেছে আমাদের জন্য। বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা, আমি মাছগুলো কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে। দেখুন মাছগুলো কত সুন্দর আর টাটকা, আমি কেটে নিচ্ছি। রেড মাছ তো কাটতে কোনো ঝামেলাই নেই, খুব সহজে কাটা যায়। মাছ বন্ধুরা, এই যে মাছটা কেটে ফেলেছি, কিন্তু মা বলল যে এই মাছের গায়ে একটুখানি ফালি ফালি দিয়ে নিতে। এই ধরনের মাছে একটু ফালি ফালি দিলে হয় কি মশলাটা ভেতরে ঢোকে। তার জন্য একটুখানি এইভাবে একটু বেঁকিয়ে একটু এইভাবে এরকম দেখো, একটা ফালি আর দুটো ফালি দিয়ে এইভাবে ফালি দিতে হবে। বেশি চাপ দিলে আবার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এই যে এইভাবে করে পেছন দিকটাও এভাবে করতে হবে, প্রত্যেকটা মাছই তাই। এই যে এইভাবে হালকা করে একটুখানি। প্রত্যেকটা মাছ কাটা হয়ে গেছে বন্ধুরা, দেখুন আমি ধুয়ে নিয়ে আসছি। তারপরে মা ভালো একটা রেসিপি বানাবে। নমস্কার বন্ধুরা, বং কুকিংয়ে আপনাদের সুস্বাগত। আজকে আমরা আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বং কুকিংয়ে। দেখেন আজকে আমি আমি পমফ্রেট মাছ নিয়ে চলে এসেছি দীঘা থেকে। আমার মেয়ে এই মাছগুলো এনে দিয়েছে। 4টে মাছ এনেছিল, একটা বুনুর জন্য রান্না হয়েছে। আর আমরা এই মাছগুলো কারি তৈরি করব। তাহলে পমফ্রেট মাছের কারি তৈরি করছি। দেখেন রেসিপিটা কি করে বানাচ্ছি। পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা আর টমেটো এগুলো আমি কেটে নিয়েছি। এখানে আমি সব রকমের মশলাপাতি রেডি করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। মাছগুলোর ওপর দিয়ে কি সুন্দর করে ডাক টেনে দিয়েছে আমার বৌমা, যাতে মশলাটা ভেতরে ঢোকে। লবণ, দুধ একটু দিয়ে মেখে নিচ্ছি মাছগুলোকে সুন্দর করে। কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে নিচ্ছি। গরম হয়ে গেছে, মাছগুলো আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। এই মাছটা কিন্তু বেশি ভাজবে না, খুব স্বাদ মাছ আর খুব নরম মাছ। জিরে নিয়ে নিয়েছি, সাদা সরিষা, আর এখানে 4 পিস লঙ্কা নিয়ে নিয়েছি। কত সুন্দর বাটাটা হয়েছে দেখেছো, পুরো চন্দনের মতো। আর এইভাবে মাছটা রান্না করলে না, এই যে জিরে আর সর্ষে মিলিয়ে আমি একবারে বেটে নিলাম, এর টেস্টটা কিন্তু আরেক ধরনের হবে, দারুণ টেস্ট হবে। মাছটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে ফেলছি। এইভাবে আমি পরপর সব কয়টা মাছই ভাজা করে নেব। আর একটা মাছও ভেজে নিলাম, একটা একটা করে দিলাম। একটু তেল দিয়ে নিচ্ছি, দুটো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এখানে কালো দিয়ে দিলাম। একটা কালার এসছে দেখেছেন, এইভাবে একটু হালকা ভেজে নিলাম। এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো কষে যাবে সুন্দরভাবে, ততক্ষণ আমরা নাড়তে থাকি। আমি
টমেটোগুলো যতক্ষণ অবধি না গলে ততক্ষণ অবধি নাড়িয়ে যাব। মশলাগুলো একদম কষানো, ভালো করে কষালে রান্নাটা সবসময় ভালো হয়। কষানোর উপরেই রান্নার কিন্তু ভালো মন্দ। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে এই টমেটো আর পেঁয়াজটা একটু গলা গলা ভাব আসবে। আগে এই লবণটা দিয়ে আমি কষাচ্ছি, টমেটোর গন্ধটা যাতে থাকে। এই পর্যায়ে আমি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। মশলাটা দিয়ে দিচ্ছি। কষানোটা হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি এবার। এটা ফুটে গেছে, আমি অল্প করে কষিয়ে রান্না করব, এর জন্য অল্প ঝোল দিয়েছি। মাছগুলো পরপর দিয়ে নিচ্ছি। কড়াইটা ঢাকনাটা খুলে দেখলাম রান্নাটা বেশ তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর কালার এসছে দেখেন বন্ধুরা। রান্নাটা আমার হয়ে গেছে। কয়েক পিস কাঁচা লঙ্কা উপর দিয়ে দিচ্ছি আর ধনে পাতা দিয়ে দিচ্ছি। এইভাবে পমফ্রেট মাছের রেসিপিটা রান্না করবেন, বেশ দারুণ টেস্টি হবে। যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বং কুকিংকে সাবস্ক্রাইব করে বং কুকিংয়ের পাশে থাকুন বন্ধুরা। নতুন নতুন আরও কত রেসিপি আসবে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।